তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাও তখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হয় হচ্ছে সাবজেক্ট, কারণ সাবজেক্টের পরই কিন্তু ভার্ব বসে। বাট একটা সিলি মিস্টেকের কারণে প্রায় সময় তোমার নম্বর কাটা যায়। সেটা কি? যখন অ্যাজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসে। ওকে, যেমন এ রিচ ম্যান এটা সিঙ্গুলার, কিন্তু দ্য রিচ এটা প্লুরাল। বাট তুমি কি করো? এ রিচ ম্যানকেও সিঙ্গুলার হিসেবে সিঙ্গুলার ভার্বকে বসাও, আর দ্য রিচ এর পরও তুমি সিঙ্গুলার ভার্বই বসাও। সো যারা বসাও না তাদের জন্য আজকের ভিডিও না, যারা এই ভুলটি করো তাদের জন্য আজকের এই ছোট রিমাইন্ডার। ওকে, মনে রাখতে হবে অ্যাজেক্টিভ এর কখনো প্লুরাল হয় না। ওকে, যেমন আমরা বলতে পারি এ পেন সাম পেন্স। ওকে, বাট আমরা কিন্তু পুয়োরকে লিখতে পারি না পুয়োর্স। ওকে, পুয়োরের আগে দা বসাতে হয়। যদি অ্যাজেক্টিভের আগে দি বসে তখনই অ্যাজেক্টিভ প্লুরাল হয়। ওকে, যেমন দ্য রিচ ধনীরা, দ্য পুয়োর গরিবেরা, দ্য ওয়াইজ জ্ঞানীরা, ওকে, দ্য আনফেড অনাহারীরা ক্ষুধার্তরা। ওকে, বাট আমরা যদি এভাবে লিখি একটি ধনী ছেলে আর রিচ বয়, একজন জ্ঞানী ব্যক্তি আর রিচ ম্যান। সো যদি আমরা এ বা অ্যান বসাই অ্যাজেক্টিভের পূর্বে এবং ওই অ্যাজেক্টিভের পর যদি একটি সিঙ্গুলার নাউন মেনশন করি তখন সে সিঙ্গুলার হয়। বাট যদি অ্যাজেক্টিভের আগে আমরা দি বসাই তাহলে সেটা প্লুরাল হয়। ওকে, আর একটা ব্যাপার, একটা ছোট জিনিস মনে করিয়ে দেই, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। এটা যদি মনে রাখো রাইট ফর্ম অফ ভার্বের 70% মিস্টেক্স থেকে তুমি বেঁচে থাকতে পারবে। কি কি সেটা? সিঙ্গুলার সাবজেক্ট কারা? দেখো, ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এস অর ইয়েস, এরা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। প্লুরাল ভার্ব কারা? আর, ওয়ার, ডু, হ্যাভ, V1, এরা হচ্ছে প্লুরাল ভার্ব। ওকে, আর V2 এবং মোডাল অক্সিলারি ভার্বস এরা সিঙ্গুলার এবং প্লুরাল দু ক্ষেত্রেই বসতে পারে, এদের কোনো কিছুকে মেনটেন করতে হয় না। সো সহজ কিছু মনে রাখার পদ্ধতি আবার বলে দিচ্ছি, দি প্লাস অ্যাডজেক্টিভ অলওয়েজ প্লুরাল, এবং প্লুরালের পর কি বসবে? আর, ওয়ার, ডু, হ্যাভ, V1। আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এস বাই এস। আশা করি উপকৃত হয়েছো, অ্যান্ড সেটা যদি হয়ে থাকো, follow ITZ Academy to know more. Thanks a lot for watching.